এক সময় আকাশপুর নামক এক রূপকথার মতো গ্রামের কথা বলা হয়, যেখানে আকাশের মেঘ ছিল এক এক রকমের রহস্যে ভরা। কেউ বলে মেঘে থাকা সাদা পায়রার মতো শান্তি, কেউ বলে সেগুলো আকাশের চাবি। তবে সবচেয়ে ভীতিকর গল্পটি ছিল মেঘের দৈত্যের। বলা হতো যে কেউ মেঘের জাদু চুরি করার চেষ্টা করে তাকে মেঘের দৈত্য নিচের কারাগারে বন্দি করে রাখে। গ্রামের সবাই এসব গল্প শুনে ভয় পেত, কিন্তু আরিয়া এসব ভয়কে পাত্তা দিত না। সে ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী মেয়ে। একদিন তার ছোট বোন মালিহা ও বান্ধবী সামিরাকে ডেকে বলল, আমাদের মেঘের রহস্য ভাঙতে হবে, বুঝলে? না জানলে আমাদের কৌতূহল কখনো মিটবে না। আরে আরে, তুমি কি পাগল? দৈত্য যদি সত্যি থেকে থাকে? আমার মনে হয় আরিয়া কখনোই ভয় পায় না, তবে এই অভিযানে আমিও যেতে চাই। মজার কিছু হলে ভালোই হবে। তিনজন পরবর্তী দিন গ্রাম ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল। পথটি ছিল কাটা পড়া আর ভয়ানক। একটা ঝর্ণা পার হতে গিয়ে আরিয়ার পা পিছলে যায়। মালিহা চিৎকার করে বলে, সাবধানে যাও, না হলে তো পড়ে যাবে। শেষ পর্যন্ত তারা মেঘের নিচে দাঁড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় মেঘের ভেতর থেকে আলোর ঝলকানি। হঠাৎ তারা দেখতে পেল একটা অদ্ভুত দরজা। দরজার উপর লেখা, শুধুমাত্র সাহসীরাই প্রবেশ করতে পারবে। আরিয়া দরজাটি ঠেলে খুলল। তারা প্রবেশ করতেই দেখতে পেল বিশাল এক সাদা মেঘের সমুদ্র। মেঘের ওপরে চলার জন্য একটা সেতু বানানো। আরে, এটা তো অবিশ্বাস্য! মেঘের ওপরেও চলা যায়। কিন্তু সাবধান, যদি আমরা নিচে পড়ে যাই। তারা মেঘের সেতু পেরিয়ে একটি বড় দুর্গে পৌঁছলো। দুর্গটি যেন পুরো একটা মেঘ দিয়ে তৈরি। চারপাশ থেকে বাতাসের শব্দ আসছিল। হঠাৎ করে এক বিশাল দৈত্য বেরিয়ে এলো। তার গলায় সাদা মেঘের মালা। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা এখানে কেন এসেছ? আমরা জানতে চাই মেঘের এই রহস্য, আর আমাদের ভয় নেই। তাহলে শুনো, মেঘের জাদু হলো মানুষের মন। যে মন ভালো সে মেঘের রং দেখে আনন্দ পায়, কিন্তু যে মন দূষিত তার কাছে মেঘ কিছুই না। আমাদের কি করতে হবে? তোমাদের ইচ্ছা বলো। যে ইচ্ছা সৎ এবং ভালো হবে তা মেঘ পূরণ করবে, কিন্তু যদি মনের মধ্যে কোনো খারাপ ইচ্ছা থাকে সেটা কখনো আশা সার্থক হবে না। আরিয়া, মালিহা ও সামিরা একে একে তাদের মনের ইচ্ছার কথা জানায়। আরিয়া, আমি চাই আমাদের গ্রামের সবাই সুখী হোক। আমি চাই পৃথিবী সুন্দর ও শান্তিপূর্ণ হোক।